যারা এখনো পর্যন্ত এই ফুলকপির রেসিপিটা না খেয়েছেন তারা অবশ্যই এইভাবে একবার এই রেসিপিটি করে খেয়ে দেখুন। তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি কেমন হয়েছে। ফুলকপিগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে লবণ জলে 3 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ফুলকপিগুলো সিদ্ধ করে নিয়েছি। জলের মধ্যে ফুলকপিগুলো ঢেলে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ। 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখেছি। সম্পূর্ণ ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে। নামিয়ে নিয়ে একটা ম্যাশার দিয়ে এইভাবে ম্যাশ করে নিয়েছি। ঠান্ডা হলে পরে আপনারা হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন। যেহেতু এটা ফুলকপির ভর্তা, তাই ম্যাশ করে নিলেই ফুলকপিটা বেশি টেস্টফুল হবে। এইদিকে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এখানে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা দিয়ে নেবেন। লঙ্কাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার দিয়ে দিলাম ফোড়ন। ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে। এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটা বড় সাইজের রসুন ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। যখন একটু কালার চলে আসবে পেঁয়াজে, তখন এই রসুনগুলো দিয়ে দেব। এবার পেঁয়াজ আর রসুন ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়াতে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজ আর রসুন যখন ভাজা ভাজা হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিয়েছি বড় সাইজের একটা টমেটো। এবারে সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে ভেজে নেব। টমেটোগুলো যখন একদম নরম হয়ে যাবে, গলে গিয়ে পেঁয়াজ রসুনের সঙ্গে মিশে যাবে, তখন এইদিকে 3টে যে শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম, এইটা আমি হাত দিয়ে এইভাবে ভেঙে দিলাম। দেওয়ার পরে ওই লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে আর একটু সময় ধরে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে যে ফুলকপিগুলো এইদিকে ম্যাশ করে রেখেছিলাম, সেই ফুলকপিগুলো এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এবার সমস্ত উপকরণগুলো একসঙ্গে 3 থেকে 4 মিনিট এইভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে যখন বেশ ভাজা ভাজা হয়ে যাবে, সব একসঙ্গে সুন্দরভাবে মিশে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা দিয়েছি, এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বা স্বাদ অনুযায়ী লঙ্কা দিয়ে দেবেন। এবার এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতাকে ভালো করে কুচিয়ে নিয়ে এর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার ভালো করে 1 থেকে 2 মিনিট এইভাবে নাড়িয়ে ভর্তাটাকে নামিয়ে দিয়েছি। দেখুন আমার রেডি হয়ে গেছে ফুলকপির ভর্তা। খেতে অসাধারণ টেস্টফুল বন্ধুরা। অবশ্যই আপনারা এইভাবে এই রেসিপিটি তৈরি করুন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তাহলে বন্ধুরা এ পর্যন্ত